আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে আমি আমার একটি অ্যাপ্লিকেশনের ডেমো দেখাবো। সেটি বেসিক্যালি হচ্ছে অ্যাকাউন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। প্রধানত আপনার যদি এক বা একাধিক শপ থাকে অথবা আপনার অর্গানাইজেশন থাকে, আপনি খুব সহজেই এই অর্গানাইজেশনের হিসাব রাখতে রাখতে পারবেন। আপনার পারচেজ, সেলস এবং ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন এবং সেখানে টোটাল অ্যাকাউন্টসটা আপনি এখানে মেনটেন করতে পারবেন। প্রথমত হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনের যদি ফরগেট পাসওয়ার্ড লিঙ্কটাতে যাই, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি আপনি কখনো যদি ইনকেস পাসওয়ার্ড ভুলে থাকেন, তাহলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেন্ড পাসওয়ার্ড রিসেট লিঙ্ক দিলে আপনার এই এই অ্যাপ্লিকেশনে যে ইমেলটা আছে সেটা যদি এক্সিস্ট করে, আপনার একটি ফরগেট পাসওয়ার্ডের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্ক ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড রিসিভ করতে পারবেন। এখন আমরা প্রথমত অ্যাডমিন দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করব। এখানে আমার ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে যখন আমি সাইন ইন করবো, যদি আমার ইউজার অ্যাকাউন্ট না থাকে অথবা পাসওয়ার্ড ভুল থাকে তাহলে আপনি সাইন ইন করতে পারবেন না। তো এখানে এইভাবে আমার সাইন ইন করা হয়ে গেল। এইটা হচ্ছে মেইনলি হচ্ছে আমার পেজ, ইউজার পেজ, হোম পেজ। এই হোম পেজের ভিতরে আমার যাবতীয় পার্সোনাল ইনফরমেশন গুলো থাকে এবং এখানে আমি দেখতে পারবো আমার যাবতীয় তথ্য। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা মডিউল দেখব। তো যদি আমি একদম শুরুতে যাই, সেটা হচ্ছে আমার এখানে লেফট সাইডে তিনটা মাস্টার ডাটা মডিউল আছে। একটা মেইন বেসড, একটি হচ্ছে প্রোডাক্ট বেসড, একটি হচ্ছে অ্যাকাউন্ট। আমি যদি প্রথমে মেইন পেজে যাই, এখানে আমার প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আউটলেট। আমি যখন মাল্টিপল, আমার যদি সাপোজ আমার যদি দুইটি দোকান থাকে, সেই দুইটি দোকানের হিসাব যদি রাখতে চাই, সেখানে হচ্ছে আমার এখানে দুইটি আউটলেট থাকতে পারে এবং আমি আউটলেট গুলো শাফল করতে পারবো ইজিলি। এই আহ, এখানে উপরের টপ বারের কর্নারে যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। সুতরাং আমি যদি সাপোজ এখন আমি জেকে স্টিলে আছি, যদি জেকে মোটরে যাই, তাহলে আমার অটোমেটিক্যালি আউটলেটটি চেঞ্জ হয়ে যাবে এবং সেই আউটলেটের করেসপন্ডিং ইনফরমেশন গুলো শো করবে। আমি এইটার ব্যাপারে আস্তে বাই বাই স্টেপ আমি আপনাদেরকে বিষয়টি তুলে ধরবো। প্রথমত আমি মাস্টার ডাটার মধ্যে প্রথমে যাব ইনভেস্টর। এখানে আমাদের একটি সিস্টেম আছে, সেটি হচ্ছে আপনি চাইলে আপনার এই অর্গানাইজেশনে কোনো ইনভেস্টরকে অ্যাড করতে পারবেন। সে আহ, কারা কারা জেনারিক ইনভেস্টর আছে, তারা ইনভেস্ট করতে আপনার আহ, একদম সহজ ভাষায় বলতে পার্টনারশিপ, যারা যারা আপনার পার্টনার আছে তারা হচ্ছে আপনার এই এইখানে ইনভেস্টরে অ্যাড করতে পারবেন। আমি এখানে অ্যাডে যদি যাই, তাহলে আমি ইনভেস্টর অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো বা ইনঅ্যাক্টিভ করতে পারবো, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো, যেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্টে আসবে। এরপরে আমি হচ্ছে ভেন্ডরে যদি আসি, সেই ভেন্ডরটা হচ্ছে আমি কার থেকে প্রোডাক্ট গুলো ক্রয় করি, সেই জিনিসগুলো হচ্ছে আমার ভেন্ডর লিস্ট। এখানে আমি মাল্টিপল ভেন্ডর অ্যাড করতে পারবো, যেটা হচ্ছে আমার পারচেসের সময় এই ভেন্ডরের লিস্ট আসবে। তারপরে যদি বলি আমি কাস্টমারের ক্ষেত্রে, কাস্টমার হচ্ছে আমার দুই টাইপের কাস্টমার আছে। একটা হচ্ছে ফিক্সড কাস্টমার আর একটা হচ্ছে ভেরিয়েবল কাস্টমার অর আনফিক্সড কাস্টমার। তো আমরা যখন পরবর্তী মডেল গুলো দেখবো, তখনই সেই কাস্টমার ডেটা গুলো দেখতে পারবো। এখানে আপনি ফিক্সড কাস্টমার অ্যাড করতে পারবেন, ইনএক্টিভ করতে পারবেন, ইনএক্টিভ করলে আপনার আসবে না। নেক্সট হচ্ছে আমি কাস্টমারের ক্ষেত্রে, এখানে হচ্ছে আমার এই ছিল আমার মেইন বেস। এখন যদি আমি প্রোডাক্ট বেস মডিউলে যাই, প্রোডাক্ট বেস মডিউলের ভিতরে আমার সকল প্রোডাক্ট গুলো আছে স্পেসিফিক আমার এই শপে। যেমন আমি যদি এখানে স্টিল বলি, সেখানে আমার এমএসপি, বিভিন্ন রকম ওয়েল্ডিং মেশিন থেকে শুরু করে স্টিল রিলেটেড যতগুলো জিনিস আছে সেই জিনিসগুলা সবার প্রথম, সরি, আমি সবার প্রথম আসলে আপনাদের ক্যাটাগরি থেকে দেখাতে চাচ্ছি। তো ক্যাটাগরি লিস্টে যদি আমি বলি,
আমার এই অর্গানাইজেশনে যে কি কি ক্যাটাগরি প্রোডাক্ট আছে এবং সেই ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি গুলো আমি অ্যাড করতে পারবো এট এ গ্লেন্স এই মডিউলটাতে। আমি যখন এখানে ক্যাটাগরিতে যাব, আমি যে নামটা দিব সেটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, এবং আমি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করে নাম দিই সেটা হচ্ছে সাব ক্যাটাগরি হবে। যেমন আমি যদি এখানে দেখাই, আমার এখানে অ্যাঙ্গেল একটি ক্যাটাগরি আছে এবং অ্যাঙ্গেলের এগেনস্টে সাব ক্যাটাগরি অ্যাঙ্গেল আছে, 360 অ্যাঙ্গেল আছে। সেম আমি যেটা বলেছিলাম যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি মাল্টিপল সব দোকান বা বিজনেস প্রতিষ্ঠান ম্যানেজ করার জন্য ব্যবহৃত সুইটেবল। তো আমি যদি এইখানে যদি আমার শপটাকে চেঞ্জ করি, আমি এখানে দেখতে পারবো সাপোজ এইখানে আমি যদি সাপোজ আমার একটা ইন্ডাস্ট্রি থাকে জেকে মোটর, সেখানে হচ্ছে আমার কি কি ক্যাটাগরির বাইক থাকতে পারে অথবা কার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সেটা হচ্ছে আমার এই ক্যাটাগরিটা। এবার যদি আমি প্রোডাক্ট মডিউলে যাই, সেই প্রোডাক্ট মডিউলে সেম আমার প্রত্যেকটা বাইকের চেসিস নাম্বার থেকে শুরু করে পারচেজ ডেট, সেলস ডেট, ইচ এন্ড এভরিথিং থাকবে। আমি যদি স্টিল মেনটেন করতে চাই, অ্যাট এ গ্ল্যান্স আমার শুধু ক্লিকের সাথে সাথে আমার কি কি স্টিল রিলেটেড কি কি প্রোডাক্ট আছে সেগুলো চলে আসবে। আমি এখানে কি অ্যাড করতে পারবো, আমি প্রোডাক্টের কোডটা দিব, নাম, পারচেজ প্রাইস, সেল প্রাইস এবং ক্যাটাগরি, সে কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এবং তার জন্য একটা পিকচার অ্যাড করতে পারবো, যেটা আমাকে এই ডিটেলসে যদি পিকচারটা থাকে আমার পিকচারটা শো করবে। এখন যেহেতু আমার আসলে এইখানে পিকচার নাই, যার কারণে আমার এখানে পিকচার দেখাচ্ছে না, বাট আমরা যখন আপলোড করব তখন আমাদের পিকচারটা শো করবে। এরপর আমি যদি এখানে এইটাতে যাই, গিয়ে যদি আমি একটি সাপোজ পিকচার আপলোড করি, তাহলে দেখা দেখা যাচ্ছে আমার এখানে সেখানে প্রোডাক্ট ইমেজটা দেখা যাবে। এটি ছিল আমার প্রোডাক্ট বেস মাস্টার ডাটা। নেক্সট আমি যাব অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টসের কিছু পার্ট আছে যেগুলো ম্যানেজ করতে হয়, যেমন ভ্যারিয়েবল কস্ট আছে, সেই কস্ট গুলো আসলে আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য আসে, এবং প্রত্যেকটা কস্ট আছে কিন্তু কস্টটা ডিপেন্ড করে, ইটস নট ফিক্সড, লাইক ইলেকট্রিসিটি বিল অথবা সামথিং আদার যে খরচগুলো আছে সেই খরচগুলো আমার ভ্যারিয়েবল কস্ট টাইপের মধ্যে আসে। নেক্সট যদি আমি যাই ফিক্সড এক্সপেন্স, যেমন আমার ওয়াইফাই বিল অথবা দোকান ভাড়া, মোবাইল বিল অর এনিথিং, সেই বিলগুলো আমার ফিক্সড এক্সপেন্স আসবে। এবং আমি যেটা বলেছি যে এক্সপেন্স ক্যাটাগরি সহ ভ্যারিয়েবল কস্ট টাইপ এগুলো কিন্তু অর্গানাইজেশন অনুযায়ী ডিফার করে, কারণ আপনার দুইটা অর্গানাইজেশনে দুই টাইপের দোকান ভাড়া থাকতে পারে। সেম ক্ষেত্রে এখানে হচ্ছে এমপ্লয়ি, এখানে আমার এমপ্লয়ি লিস্ট, এখানে আমার কি কি এমপ্লয়ি আছে, এবং এই এমপ্লয়িটা সাধারণত আমার হচ্ছে আম, সব এমপ্লয়ি গুলোই আমার এখানে শো করবে। এইখানে আমার পারচেজ কস্ট টাইপ কিছু, আমি যখন কিছু প্রোডাক্ট ক্রয় করি সেক্ষেত্রে আমার করেসপন্ডিং কিছু কস্ট থাকে, পারচেজ কস্ট লাইক ট্রান্সপোর্ট কস্ট, লেবার কস্ট এটসেট্রা, এগুলো থাকে যেই কস্ট গুলো আমার পারচেজের সাথে ইনক্লুডেড, কিন্তু এগুলো প্রোডাক্টের সাথে ইনক্লুডেড না, বাট আমার পারচেজ কস্টিং এর সাথে ইনক্লুডেড, সেক্ষেত্রে আমার পারচেজ কস্ট থাকবে। সেম হচ্ছে সেলস কস্ট টাইপ, এখানে হচ্ছে আমার উপর সেলস কস্ট আসবে। এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্টস। এখন আমি মাস্টার ডাটা থেকে আমি ডাইরেক্ট চলে যাব ইউজার ক্রিয়েশন। আমি যখন ইউজার ক্রিয়েশনে যাব, ইউজার ক্রিয়েশনটা অবশ্যই আমার বেসড অন মাই মেইন, এখানে হচ্ছে সকল ইউজার দেখাবে এবং এটার অ্যাক্সেস শুধুমাত্র অ্যাডমিনরা পাবে। সে নতুন ইউজার ক্রিয়েট করতে চাইলে অ্যাড ইউজারে যাবে, ইনফরমেশন দিবে এবং সে কোন আউটলেটের জন্য ইউজার সেটা সিলেক্ট করে দিলে স্পেসিফিক সেই ইউজারটা লগ ইন করলে শুধুমাত্র সেই আউটলেটে দেখতে পারবে, অন্য আউটলেটে কোনো কাজ সে করতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিন অন্য আউটলেটে কাজ করতে পারবে। এবং সে চাইলে তাকে অ্যাক্সেস দিতে পারে, অ্যাক্সেস রিভোক করতে পারে, অ্যাক্টিভিটি সেট, পাসওয়ার্ড সেট করতে পারে, আহ, এবং তার ইনফরমেশন গুলোকে চেঞ্জ করতে পারে সেই user। এখন আমাদের প্রোডাক্টের সবার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পারচেজ। পারচেজের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার পারচেজ পেজ। আমি যখন নিউ পারচেজ যাব, এটা হচ্ছে আমার মোটামুটি পারচেজ পারচেজ করার জন্য একটা
প্রসেস এখানে আমি প্রথমে আমি চালান নাম্বার দিব। চালান নাম্বার যেকোনো হতে পারে বেসড অন the vendor I have got, the vendor's invoice or চালান নম্বর I will put this in there. এরপরে হচ্ছে আমার পারচেজ ফর্ম। এই পারচেজ ফর্মের মধ্যে আমি আসলে কোন ভেন্ডর থেকে ক্রয় করলাম সেই ভেন্ডরের নাম দিব, এবং আমি এখানে প্রোডাক্টটা দিব এবং সেই প্রোডাক্টের ব্যাচ নম্বর অ্যাড করে এখানে যখন এই প্লাস বাটনে ক্লিক করব অথবা আমি কন্ট্রোলে ক্লিক করব, আমার অটোমেটিক্যালি এইখানে ব্যাচ নাম্বার সহ কোয়ান্টিটি পারচেজ প্রাইস সহ আমার চলে আসবে। এবং আমি আগে যে বলেছিলাম পারচেজ কস্টের মধ্যে আমি যেই এই অ্যাকাউন্টস এর ভিতরে পারচেজ কস্ট টাইপ যেগুলো অ্যাড করব সেগুলো এখানে আসবে, যেমন লেবার কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, সেগুলো যদি আমি এখানে আনি আমার এখানে অটোমেটিক্যালি সেই কস্ট গুলো চলে আসবে। তো এখানে সম্পূর্ণটা হচ্ছে আমার ক্যালকুলেশন হবে, এবং আমি চাইলে এখনই পেমেন্ট করতে পারি অথবা পরবর্তীতে পেমেন্ট করতে পারি, সেটা হচ্ছে পেমেন্ট মডিউলে এই বিষয়টা থাকবে। তো আমি যেই জিনিসগুলো অ্যাড করে যখন সাবমিট দিব তখন এখানে আমার নট ফাইনাল অবস্থায় আমার সেই পারচেসের একটা রো জেনারেট হবে এবং এখানে বলা হবে আমার অ্যামাউন্ট কত, আমি কত পে করেছি, ডিউ কত আছে। এবং যখন আমি ফাইনাল করব তখন আমার এইটাকে আমি চেঞ্জ করতে পারবো না, তখন আমার ডাইরেক্ট এই ইনভেন্টরি মডিউলে এটা চলে আসবে। এই ইনভেন্টরি মডিউলে স্পেসিফিক যেই প্রোডাক্টটা আমি ক্রয় করেছি সেই প্রোডাক্টটার ব্যাচ নাম্বার সহ সেই ইনভেন্টরিটা চলে আসবে। যদি আমি আপনাদেরকে দেখাই, যেমন এটা দুইটা ক্রয় করেছি, আমি যদি এখন এটা ইনভেন্টরিতে যাই এবং ইনভেন্টরিতে এটা যদি সার্চ দেই, দেখেন আমার এটা ইনভেন্টরিতে দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এবং কখনো যদি এমন হয় আমার ইনভেন্টরিতে কিছু প্রোডাক্ট ড্যামেজ, মিসিং বা কোনো কারণে আমার স্টকে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন, তখন আমি রিকনসাইল ইনভেন্টরি করলে আমার পারচেজ, সেলস, প্রোডাক্ট রিটার্ন এইগুলোর উপর ক্যালকুলেশন করে অটোমেটিক আপনার স্টকটা রিকনসাইল করে দেবে। এটা ছিল পারচেজ এবং এখানে সব পারচেজ ডিটেল আছে। এবং আমি অবশ্যই মোটরের ক্ষেত্রেও এভাবে পারচেজ আমার এভাবে যে আমি যে কোনো ভেন্ডর থেকে যদি পারচেজ করি সেটা হচ্ছে এখানে আসবে এবং স্টিল বা থেকে যে পারচেজ করি সেই পারচেজ এখানে শো করবে। এখন আমার সেলস মডিউলে যাই। সেলস মডিউলটাতে যদি আমি দেখাই, এখানে হচ্ছে আমার একটা সেলস মডিউল। সেই সেলস মডিউলের ক্ষেত্রে আমার হচ্ছে এইখানে আমি কাস্টমার সিলেক্ট করব, এইখানে হচ্ছে আমি আহ, কোন প্রোডাক্টটা সেটা সিলেক্ট করব, তার ব্যাচটা চলে আসবে, সেই ব্যাচটা আমি সিলেক্ট করলে অটোমেটিক চলে আসবে। এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে রেগুলার কাস্টমার না জেনারেল কাস্টমার। সাপোজ কিছু কাস্টমার আছে যারা আমার রেগুলার না, তারা আমার খুচরা কাস্টমার বলা যেতে পারে, তারা মাঝে মাঝে মানে আসলো ছাড়েন, তার জন্য আমরা জেনারেল কাস্টমারে তার নেম, অ্যাড্রেস এবং আহ, উম, দিয়ে তাকে জেনারেল কাস্টমারের ক্ষেত্রে তার এইভাবে করে আমি ডেটা নিতে পারি। এরপরে হচ্ছে আমার যে অ্যাকাউন্টস এর মাস্টার সেটিং এ যেটা সেলস কস্ট টাইপ ছিল, সে ট্রান্সপোর্ট, লেবার এবং সে অনুযায়ী ডিসকাউন্ট এবং তার কত টাকা পে করছি, সেই কাস্টমার আমাকে পে করবে কত টাকা সেটা আমি করতে পারবো। এবং আমি যদি সাবমিটের পিন দিই তাহলে প্রিডিফাইন ইনভয়েস আকারে প্রিন্ট হয়ে যাবে এবং আমার এই সেলসটা আমার প্রিন্টারে আমার প্রিন্ট বের হয়ে যাবে এবং আমি এই সেলসটা আমার ক্রিয়েট হবে। তো আমি যদি এখানে গিয়ে সাবমিট দিই তাহলে আমার এইখানে হচ্ছে সেই সেলসটা ক্রিয়েট হয়েছে এবং আমি চাইলে এটাকে এডিট করতে পারবো, এখানে গিয়ে ইনভয়েস দেখতে পারবো। এবং আমি যদি এখানে ফাইনাল ক্লিক করি তাহলে এই সেলসটা ফাইনাল হয়ে যাবে এবং স্পেসিফিক যে ইনভেন্টরিটা ছিল সেই ইনভেন্টরি থেকে প্রোডাক্টটা ডিডাক্ট হয়ে যাবে। যদি আমি এখন আপনাদেরকে ইনভেন্টরিটা সার্চ করে দেখাই, এখানে এখন ইনভেন্টরিতে কোনো প্রোডাক্ট নাই, কারণ আমি ঠিক সেম দুটা প্রোডাক্ট আমি সেল করে দিয়েছি। এখানে কিছু অপশন আছে, যেটা হচ্ছে কোনো কারণে যদি ভুল করে তাহলে যাতে রি ওপেনের সুযোগ থাকে, যাতে সেটাকে ঠিক করে আবার ফিক্স করে আবার যাতে করা লাগে সেটার জন্য আহ, আপনার রি ওপেন অপশন আছে। নেক্সট আমি যদি যাই, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট রিটার্ন মডিউল। যে প্রোডাক্ট রিটার্ন মডিউলটা হচ্ছে প্রধানত যদি কোনো প্রোডাক্ট যদি এমন হয় আমি পারচেজ থেকে আমি ভেন্ডরকে রিটার্ন করে দিব, আমি এখানে গিয়ে সিম্পলি এখানে রিটার্নে পারচেজ অথবা সেল
এবং সেই অনুযায়ী চালান ইনভয়েস দিয়ে আমি সার্চ করলে, যেমন আমি যদি পারচেসের ক্ষেত্রে যাই, এখানে যদি আমি চালানটা দিয়ে সার্চ করি প্রোডাক্ট রিটার্নে, তাহলে আমি জাস্ট এখানে গিয়ে সার্চ করব এবং সেখানে আমার কি কি প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো এখানে আসবে এবং আমি যদি রিটার্ন করে দিই এটা রিটার্ন হয়ে যাবে। এবং আমার যদি সেলস থাকে, সেলস এর ক্ষেত্রেও সেম জিনিসটা, আমি যদি সেলস সিলেক্ট করব এবং সেলস এর ক্ষেত্রে রিটার্নের জন্য আমি ইনভয়েস নাম্বার দিব এবং আমার এখানে চলে আসবে যে এটা আমি এত টাকা এতটুকু রিটার্ন করেছি এবং সেই অনুযায়ী আমি যদি রিটার্ন করি অটোমেটিক রিটার্ন অ্যামাউন্ট চলে আসবে। তো এটা ছিল আমার প্রোডাক্ট রিটার্নের মডিউল। এবং ইনভেন্টরি তো আমি আপনাদেরকে দেখালামই, সেই ইনভেন্টরিটা হচ্ছে আপনি প্রোডাক্ট ধরে ক্যাটাগরি ধরে যে কোনো ভাবে হচ্ছে আপনি ইনভেন্টরিটা সার্চ করতে পারবেন। এবার আমি যদি বলি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা আমরা ইনভেস্টর একটু আগে দেখিয়েছিলাম, সেই ইনভেস্টরের প্রসেসে এখানে হচ্ছে কে ইনভেস্ট করলো, তার ভ্যালিডিটি কতদিন পর্যন্ত তার ইনভেস্টমেন্টটা শো করবে, সেটার একটা ডিটেলস এখানে ইনফরমেশন আপনি দিতে পারবেন। যেমন এখানে ইনভেস্টমেন্ট অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এবার হচ্ছে পেমেন্ট। পেমেন্ট হচ্ছে টু টাইপ, একটা হচ্ছে মেক পেমেন্ট, একটা হচ্ছে রিসিভ পেমেন্ট। মেক পেমেন্টটা হচ্ছে আমি কোনো পার্চেসের এগেইনস্টে কোনো পেমেন্ট করলাম, সেক্ষেত্রে আমার মেক পেমেন্ট হবে। যদি আমি বলি সেখানে হচ্ছে আমার সাপোজ এইখানে আমি আহ, যেটা হচ্ছে কোনো প্রোডাক্ট পারচেসের সময় যদি পেমেন্ট করে থাকি সেই ইনফরমেশনটা এখানে আসবে। যদি আমি কোনো না করে থাকি তাহলে আসলে এখানে আমি মেক পেমেন্টে গিয়ে ভেন্ডর সিলেক্ট করলে তার টোটাল কত টাকা পারচেজ, আমি কত টাকা পেড করছি, অ্যাডভান্স পেড কত আছে সেই ইনফরমেশন এখানে দেখাবে এবং আমি পেড অ্যামাউন্ট পেড ডেট দিয়ে নতুন করে পেড দিলে আমার এটা এই এই ভেন্ডরের এগেনস্টে আমার একটা পেমেন্ট হবে। ঠিক সেম ক্ষেত্রে যারা ক্রেডিট কাস্টমার আছে, যারা পরবর্তীতে আমাকে পেমেন্ট দিবে, সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে রিসিভ পেমেন্ট। সেই রিসিভ পেমেন্টের ক্ষেত্রে আমি এখানে গিয়ে কাস্টমার টাইপ জেনারেল কাস্টমার অর রেগুলার কাস্টমার, এখানে যদি জেনারেল কাস্টমার হয় সেটা হচ্ছে, যেমন আমি যদি বলি একটু আগে যে সেল করলাম সেই সেল যে কাস্টমারটা, সেই কাস্টমারের এগেইনস্টে যদি যদি আমার একজন জেনারেল কাস্টমার, সেক্ষেত্রে যদি আমি এখানে রিসিভ পেমেন্ট করতে যাই জেনারেল কাস্টমারে, আমি এখানে দিব আহ সেক্ষেত্রে আমার এই কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিয়ে এখানে চলে আসবে। এবং রেগুলার কাস্টমারের ক্ষেত্রে আমার এখানে আমি সিলেক্ট করলে সেই কাস্টমারের যত ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো আমার এখানে শো করবে। আমার এখানে জেনারেল কাস্টমারের ক্ষেত্রে এইখানে কাস্টমার শো আসবে, এখানে হচ্ছে আমার সেলসের উপর ডিপেন্ড করে। তো আমি যদি এখানে যাই ডিটেলসে, এখানে যদি আমি রিসিভ পেমেন্টে যাই, এখানে আমার ইউজুয়ালি এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে হিস্টরি পাওয়ার কথা, এখানে এটা দেখাচ্ছে না। আই থিঙ্ক এখানে যেহেতু ডেমো ডাটা, এখানে আসলে কোনো একটা মিসম্যাচের কারণে এটা এমন হচ্ছে, বাট ইউজুয়ালি চলে আসবে যদি সে কোনো কিছু ক্রয় করে, সেক্ষেত্রে তার এই ইনফরমেশন গুলো চলে আসবে। যেমন আমি যদি যাই কাস্টমারের ক্ষেত্রে, এই যে যেমন আমি এখানে কাস্টমার মোবাইল নাম্বারটা দিয়ে যখন করলাম, এখানে হচ্ছে ইনফরমেশনটা চলে আসবে এবং এর মাধ্যমে আমি সেলস এবং সে কত টাকা পেড করছে তার ডিউ আছে কিনা এই ইনফরমেশন দেখতে পারবো। এখন হচ্ছে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে হচ্ছে আমার ক্যাশ বুক হচ্ছে আমার প্রতিটা মাসে কত ওপেনিং ব্যালেন্স, কত ক্লোজিং ব্যালেন্স, এটা অটোমেটিক্যালি জেনারেট হবে বেসড অন দ্য প্রিভিয়াস মান্থ। আমি হচ্ছে জেনারেট করতে পারবো এবং আমি চাইলে এটা ওপেন করতে পারবো, ক্লোজ করতে পারবো। এরপর যদি এক্সপেন্স আসি, এক্সপেন্সের বিষয়টা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমি এখানে এক্সপেন্স ডেট দিতে পারবো এবং ফিক্সড কস্ট দিতে পারবো, এমপ্লয়ি স্যালারি আমি একসাথে মানে মাল্টিপল কস্ট হেড গুলো অ্যাড করতে পারবো এবং চাইলে আমার যেই আদার কোনো কস্ট থাকে সেই কস্টও দিতে পারবো। যেমন হচ্ছে
লাইক কোনো একটা ইস্যু হলো, যে ইস্যুটা আমার আদার কস্টের মধ্যে আসবে, সেটাকে যদি আমি অ্যাড করি তাহলে এই মাসে আমার সেই সেম ডেটে আমার এক্সপেন্সে ডিটেলগুলো আসবে, যেহেতু আমি আমার এই ডামি ডাটাতে আমার আগে করা ছিল সেই ডিটেলস গুলো সহ এখানে দেখাবে। যেমন আমি আদার ভেরিয়েবল কস্ট, এমপ্লয়ি স্যালারি, পারচেজ রিলেটেড কস্ট, সেল রিলেটেড কস্ট, সব কস্ট গুলো এখানে আমার দেখাবে এক্সপেন্সের ভিতরে। মেইনলি পারচেজ রিলেটেড কস্টটা আমি বেয়ার করি, সেলস রিলেটেড কস্টটা আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাস্টমার থেকে নেওয়া, যার কারণে এটা এক্সপেন্সে দেখাবে না। এরপরে যদি আমি খুব ইন্টারেস্টিং পার্টে আসি, মানে প্রফিটে আসি, এখানে বেসড অন টোটাল ক্যাশ কত, ক্রেডিট কত, সব ইনফরমেশন গুলো এক্সপেন্স, এবং এখানে একটা ফর্মুলার মাধ্যমে আমার আসলে কত টাকা প্রফিট আছে, এবং আহ, সেই ইনভেস্টর অনুযায়ী প্রত্যেকের কত পার্সেন্টেজ শেয়ার পাবে এবং সেই অনুযায়ী কতটুকু প্রফিট বা লস পাবে সেটা আসবে। যেহেতু এটা ডামি ডাটা, এখানে আসলে অনেক গার্বেজ কালেকশন থাকার কারণে এখানে অ্যাকুরেট রেজাল্ট যদি নাও দেখায়, এটা আসলে লাইভে যখন আপনার রিয়েল ডাটা প্রেস করবেন তখন এখানে চলে আসবে। তো এইটা হচ্ছে মেইনলি আমার অ্যাপ্লিকেশন। এবং আমি যদি ড্যাশবোর্ডে যাই, সেই ড্যাশবোর্ডে আমার একটা ছোট্ট করে ইনফরমেশন আছে, সেখানে আমি টোটাল আছে কত টাকা সেল করেছি, কত ডিউ পেইড হয়েছে কত টাকা, এবং আহ, এই উইকে কত সেল করলাম, সব ইনফরমেশন গুলো আসবে, এবং পারচেসের ক্ষেত্রে এবং আজকে কত টাকা এক্সপেন্স হয়েছে সেগুলো ক্যালকুলেশন হয়ে এই ড্যাশবোর্ড এটা শো করবে। এখন যদি আমি রিপোর্টিং এ যাই, যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট, সেই রিপোর্টিং এর ক্ষেত্রে এখানে স্টক রিপোর্ট, পারচেস রিপোর্ট, সেলস রিপোর্ট, কাস্টমার সেলস রিপোর্ট সহ অনেকগুলো রিপোর্ট আছে। যখন আমি স্টক রিপোর্টে ক্লিক করব, তখন আমার স্টক রিপোর্টের মধ্যে আমার কারেন্ট কোন প্রোডাক্ট, কতটুকু স্টক আছে, কত অ্যামাউন্টের প্রোডাক্ট আছে, এইচ এন্ড এভরিথিং আমার এখানে চলে আসবে, এবং আমি চাইলে এটাকে এক্সেলে ডাউনলোড করতে পারবো। সেম ক্ষেত্রে আমি যদি এখন আপনাকে পারচেস রিপোর্ট দেখাই, সেভাবে আমি কি কি পারচেস করেছি সেই পারচেসের রিপোর্ট গুলা আমি দেখতে পারবো, যে কবে এবং এটা আমি ডেট ধরে, পারচেস ডেট ধরে, ভেন্ডর ধরে আমি সার্চ করে সেই রিপোর্ট গুলোকে আনতে পারবো এবং এক্সেলে প্রিন্ট করতে পারবো। সেলস রিপোর্টের ক্ষেত্রে যদি বলি, সেলস রিপোর্টে আমার মেইনলি হচ্ছে আমি একদম আমার শুরু থেকে এই পর্যন্ত আমি কতগুলো সেল করেছি না করেছি সব ইনফরমেশন গুলো এখানে আমার এই ডাটার মধ্যে চলে আসবে। এবং আমি চাইলে এটা রেগুলার কাস্টমার নাকি কাস্টমার, সবকিছু ইনফরমেশন গুলো আমি এখান থেকে গ্যাদার করতে পারবো, এখান থেকে নিতে পারবো এবং এক্সেলে প্রিন্ট করতে পারবো, এক্সেলে ডাউনলোড করতে পারবো, সরি। এরপরে আছে কাস্টমার সেলস রিপোর্ট। কাস্টমার সেলস রিপোর্টটা মেইনলি হচ্ছে, আমি যদি এখানে যাই, এখানে কাস্টমার স্পেসিফিক, এর আগে ছিল সেলস জেনারেল। আমি স্পেসিফিক কোনো কাস্টমার ধরে আমি সে তাকে কি 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 প্রোডাক্ট বিক্রি করেছি এবং আহ, সবকিছু ইনফরমেশন গুলো আমি এখানে পাবো, কত কোয়ান্টিটি অ্যামাউন্ট বিক্রি করেছি সেই ইনফরমেশন গুলো আমি এখানে ইজিলি পাবো। এখানে সেম হচ্ছে এক্সপেন্স রিপোর্টের কথা যদি বলি, এক্সপেন্স রিপোর্টে মেইনলি হচ্ছে আমার ডেট অনুযায়ী এক্সপেন্স রিপোর্টটা দেখায়, আমি আজকে কি কি এক্সপেন্স করেছি, আগে কি কি এক্সপেন্স ছিল, সবগুলো ইনফরমেশন আমার এখানে দেখাবে। এখন আমি যদি বলি সেটা হচ্ছে এক্সপেন্স রিপোর্ট, এখন হচ্ছে ক্যাশ বুক রিপোর্ট। ক্যাশ বুক রিপোর্টে হচ্ছে আমি যে ক্যাশ বুক ম্যানেজ করলাম তার মাধ্যমে আমাকে একটা ডেবিট ক্রেডিট একটা হিসাব দেখাবে, এবং এটা মাস শেষে যখন আমি ক্লোজ করবো তখন আমার টোটাল ডেবিট টোটাল ক্রেডিট থেকে সমানভাবে এইখানে হচ্ছে টোটাল ডেবিট টোটাল ক্রেডিট এই ইনফরমেশন গুলো আমাকে দেখাবে এই ক্যাশ বুক রিপোর্টের ভিতরে। এখন হচ্ছে রিসিভ পেমেন্ট রিপোর্ট। রিসিভ পেমেন্টের রিপোর্ট হচ্ছে আমি কোন কোন পেমেন্ট গুলো আজকে রিসিভ করেছি, এবং চাইলে আমি এটা হচ্ছে আহ ওল্ড হিস্ট্রি থেকে এই পর্যন্ত আমি কতগুলো পেমেন্ট রিসিভ করেছি সব ইনফরমেশন গুলো আমার এখানে চলে আসবে। সেম হচ্ছে আমি যদি বলি নেক্সট পেমেন্ট রিপোর্ট, আমি হচ্ছে কোন ভেন্ডরকে কত টাকা দিলাম, এটা কারেন্টলি আজকের ডেটে আসবে, এবং চাইলে আমি একদম আমার বিগিনিং থেকে এই পর্যন্ত কতগুলো পেমেন্ট করেছি সেই ইনফরমেশন গুলো আমি দেখতে পারবো। এখানে আমার চলে আসবে ভাউচার নাম্বার সহ কত অ্যামাউন্ট পে করেছি,
এই পেমেন্ট ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। এরপরে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটি রিপোর্ট আছে, সেটা হচ্ছে কাস্টমার ডিউ রিপোর্ট। এখানে হচ্ছে আমার কোন কাস্টমারের ডিউ কতটুকু আছে স্পেসিফিক সেই ইনফরমেশন গুলো এখানে শো করবে। আমি এখানে চাইলে কোনো কাস্টমার ধরে সার্চ করে দেখতে পারি সে টোটাল কত টাকা পে করেছে, কত ডিউ আছে তার। তো এটা দিয়ে এক্সপোর্ট করতে পারি। এটা আপনার অর্গানাইজেশনে জন্য এটা খুবই ইউজফুল হবে। সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক সময় দেখতে পারি না যে আসলে আমার কয়টা কাস্টমার আছে, কে কি কাস্টমার, কে কত টাকা দিল, কার কাছে কত টাকা পাই, সেই ইনফরমেশন গুলো একটা গ্লান্স এখানে আমি আহ, দেখতে পাবো। আমি রেগুলার কাস্টমারের ক্ষেত্রেও দেখতে পারবো, জেনারেল কাস্টমারের ক্ষেত্রেও আমি মোবাইল নাম্বার ধরে সার্চ করে দেখতে পারবো। তো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাপ্লিকেশনটা। এবং হচ্ছে অবশ্যই এই অ্যাপ্লিকেশন গুলো ভ্যারি করে আপনার হচ্ছে কিসের সাথে আপনি এই রিপোর্ট গুলো আলাদা আলাদা দেখতে পারবেন। সেগুলো হচ্ছে আপনার হইলো আপনার অর্গানাইজেশনের সাথে সাথে যেই অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের সেই রিপোর্ট ভেরি করবে। এবং এখানে দুইটা অর্গানাইজেশন, দুইটা, তিনটা, চারটা, আপনি 10টা, ইভেন আপনি 100টা অর্গানাইজেশনও এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেনটেন করতে পারবেন। প্রত্যেকটা সম্পূর্ণ আলাদা আলাদা সেপারেট, এবং ইউজার গুলো সব আলাদা আলাদা ইউজার। যে ইউজার যেই আহ, এই বিজনেস ইউনিটের সাথে সেট করা, সে শুধুমাত্র তার বিজনেস ইউনিট দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাকাউন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো ভালো থাকবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে আমার কাছে শেয়ার করতে পারেন। কোনো পরামর্শ যদি থাকে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।